যে ছিল আপনার আপনজন আজ সে ভুলে গেছে আপনাকে, কিন্তু কাল আপনাকে মনে করতে সে বাধ্য হয়ে যাবে। কিভাবে? সে কথাই রইল আজকের পর্বে। যার চোখে যার কাছে আপনি ভালো ছিলেন, আপনি যাকে আপনার আপনজন ভাবতেন, তার কাছে আপনি আজকে খারাপ। কিন্তু কেন? প্লেট ভর্তি সুস্বাদু খাবার যখন খেয়ে শেষ করে ফেলা হয়, তখন সেই ব্যক্তির কাছে প্লেটটার কি আর কোনো মূল্য থাকে? ঠিক সেভাবেই আপনার কাছ থেকে যা নেওয়ার ছিল তা সে নিয়ে নিয়েছে। তার মতলব ফুরিয়ে গেছে, তাই সে আপনার আর কোনো খবরই নেয় না। আপনাকে সে ভুলে গেছে। আর ঠিক সেই জন্যেই মায়ের নির্দেশ মেনে আপনার জীবনের পথটি আপনাকে চলতে হবে। মা বলে গেছেন, জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। আপনার চিন্তা ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গিকে সীমায়িত নয়, প্রসারিত করুন। তাহলে আজকে যে আপনাকে ভুলে গেছে, কাল সে আপনাকে মনে করতে বাধ্য হবে। আর তার জন্য প্রথম পদক্ষেপই হলো আপনার দেহের উন্নতির দিকে আপনাকে মন দিতে হবে। খাদ্যাভ্যাস, পোশাক, চলাফেরা সব কিছুর পরিবর্তনের মধ্যে দিয়েই দেহের উন্নতি সম্ভব। আর দেহের উন্নতির চেষ্টার মধ্যেই প্রাণের কথা হয়ে যাবে। সকলের মাঝে আপনি নিজেকে রাখুন, কিন্তু সকলকে নিয়ে থাকবেন না। এর জন্যে মনের অন্তত 8.5 আনা ভেতরে রেখে দিন। আপনি নিজের জন্যে রাখুন, সেটি আপনার একান্ত ব্যক্তিগত। আর বাকি 2.5 আনা সে থাক বাইরে। আপনাকে আপনার অন্তর্জীবন এবং বহির্জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতেই হবে। আর এর জন্যে মনের একাগ্রতা বাড়িয়ে তোলার অত্যন্ত প্রয়োজন। একাগ্রতা না হলে জীবনের সমস্ত পথই যে পিচ্ছিল হয়ে থাকবে। আর পিচ্ছিল পথে হাঁটতে গিয়ে হোঁচট খাওয়ার সম্ভাবনা তো সব থেকে বেশি। আমাদের প্রকৃতি 2 রকমের, বাইরের প্রকৃতি আর অন্তরের প্রকৃতি। বাইরের প্রকৃতির শক্তিগুলোকে জয় করা যায় বিজ্ঞানের সাহায্যে, আর অন্তরের প্রকৃতির অশুভ শক্তিগুলোকে জয় করা যায় নৈতিকতা এবং ধর্মের মধ্যে দিয়ে। প্রথমটির পথ দেখায় বিজ্ঞান, আর দ্বিতীয়টির পথ দেখায় ধর্ম। আর এই দুয়ের সামঞ্জস্য রক্ষা হলেই জীবনের সার্বিক উন্নতি সম্ভব। আমরা দেখতে পাই একদিন কাশীপুর উদ্যান বাটিতে নরেন্দ্র, ঠাকুরের আদরের নরেন, সে একদিন কৌতূহলবশত নিজের শক্তির সাহায্যে অন্য একজনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তখন ঠাকুর সেটা জানতে পেরে নরেনকে ডেকে তিরস্কার করলেন। তিরস্কার করে বললেন, কিরে, একটু জমতে না জমতেই খরচ? আগে নিজের ভেতর ভালো করে জমতে দে, তখন কোথায় কিভাবে খরচ করতে হবে তা তুই নিজেই বুঝতে পারবি। তোকে মাই বুঝিয়ে দেবেন। এই মা অর্থে এখানে উন্নত চেতনার প্রতীক। অর্থাৎ ঠাকুর এখানে বলতে চেয়েছিলেন যে যে শক্তি আমরা অর্জন করি তার সুষ্ঠু ব্যবহারের জন্যে চেতনার উন্নয়নের বড় প্রয়োজন। মানুষ যে আজ বাইরের শক্তির ওপরে বিজয়ী হচ্ছে, কিন্তু হারিয়ে যাচ্ছে তার অন্তরের শক্তি। অন্তরের শক্তির অশুভ কাম, ক্রোধ, লোভ ইত্যাদিকে জয় করে প্রেম, মৈত্রী, করুণা প্রভৃতিকে উন্নত করার ক্ষেত্রে মানুষ হারা হেরে যাচ্ছে। কিন্তু আপনাকে হারলে চলবে না। অন্তরের সমস্ত অশুভ শক্তিগুলোকে দমিয়ে রাখতে হবে। মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া একদমই চলবে না। আর এর জন্য সব থেকে ভালো পথ হলো কর্ম। শ্রীমা সারদা দেবী বলছেন, কর্ম ছাড়া যে এক দণ্ড থাকা উচিত নয়। কর্মের মধ্যে থাকলে মন ভালো থাকে। আর ঠিক এই প্রশ্নটাই করেছিলেন একদিন এক ভক্ত স্বামী সুহিতানন্দজি মহারাজকে। ভক্ত বলছেন, আচ্ছা, কাজের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা কেন কাজ করি? উত্তরে মহারাজ বলছেন, তুমি যদি চিত এবং অচিতের পার্থক্যটা বুঝতে পারো তাহলে আমি নিশ্চিন্ত হই। আধ্যাত্ম বিচার যে বড় প্রয়োজন। দেহ, প্রাণ, মন এবং বুদ্ধির ফাংশনটা ভিজুয়ালাইজ করো, তখন টের পাবে যে এটা থেকে আমি আলাদা। আপনার দেহ যেমন আপনি নন, ঠিক একই রকমভাবে আপনার মনও কিন্তু আপনি নন। আর এই মেকানিজম জানাই তো আপনার সাধনা। আপনি হলেন সৎ চিৎ পূর্ণ ব্রহ্ম। আপনি হলেন সৎ চিৎ পূর্ণ এবং আনন্দময়।
সর্বশক্তিমান ব্রহ্মের অংশ মাত্র। এই মহাশক্তির সমস্ত শক্তি নিহিত রয়েছে আপনার মধ্যে। আপনি শুধু সেই শক্তিকে চিনতে পারছেন না এবং বুঝতেও পারছেন না। আপনি যদি একবার সেই শক্তিকে চিনে যান, তাহলে আপনি নিজেকে শ্রদ্ধা করবেন এতটাই বেশি যে কারোর প্রয়োজন আপনার অনুভব হবে না। আর যারা আপনাকে ভুলে গেছে, তারা আপনাকে মনে করতে বাধ্য হবেই। আপনার কাছে তারা ফিরে আসবেই, এ নিশ্চিত। এর অন্যথাও আর কোনো উপায় নেই। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।